তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ভাই লোক, তোমরা কি চাইছো অনেক কম টাকার মধ্যে অনেক ভালো একটা ব্যবসা শুরু করে মাসে 20 থেকে 30 হাজার টাকা অবধি কী করে ইনকাম করবে? তাহলে পুরো রাইট একটা ভিডিওতে তোমরা চলে এসছো। তো তোমাদেরকেই আজকে পুরো ভালো করে বোঝানো হবে একটা বড় ফুলকপির ব্যবসা করে কি মাসে 30 হাজার টাকা অবধি ইনকাম করা সম্ভব। হ্যাঁ, নিশ্চয়ই সম্ভব, যদি ভিডিওটা শেষ অবধি দেখো। কারণ এই ফুলকপির ব্যবসা নিয়ে তোমাকে এমন এমন কিছু কথা বলবো যেগুলো শুনলে তুমি অবাক হয়ে যাবে। তো তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। তোমার একটা সাবস্ক্রাইবে আমি ভিডিও করার জন্য প্রচুর মোটিভেশন পাই। তো তোমাদেরকেই আজকে পুরো ভালো করে বোঝানো হবে একটা বড় ফুলকপির ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব, ফুলকপির ব্যবসাতে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে, ফুলকপির ব্যবসা করে মাসে 30 হাজার টাকা অবধি কী করে ইনকাম করবে, ফুলকপির ব্যবসা কোন জায়গায় বসলে ভালো চলবে, পুরো ফুল ডিটেলস তোমাদেরকে বলবো আমার এই ভিডিওতে। তো যারা এখন ভাবছো বর্তমানে ভালো একটা ব্যবসা শুরু করার ইচ্ছে আছে বা কোনো একটা ব্যবসা করার মাথার মধ্যে পরিকল্পনা চলছে, তো তাদের জন্য পুরো সেরা একটা সুযোগ। ভিডিওটা নো স্কিপ, শুধু শেষ অবধি দেখার চেষ্টা করো। তো আজকে আর বেশি বক করবো না, আসল কথাই যাওয়া যাক। তোমাদের 1 নম্বর অপশানে আছে একটা বড় ফুলকপির ব্যবসা শুরু করছো, কিন্তু এই ফুলকপির ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে। অনেক ব্যবসায়ীরা এখানে বড় একটা মিস্টেক করে ফেলে, যে ব্যবসাটা সেখানে বসিয়ে দেয় আর না চললেই উঠিয়ে দেয়। কিন্তু তুমি ওইসব না করে সবার প্রথমে, ঠিক আছে, সবার প্রথমে ভালো একটা জায়গা মাথার মধ্যে যদি থাকে, তোমার ভালো একটা মাথার মধ্যে যদি জায়গা থাকে, তাহলে সেখানে বসাতে পারো। বা আমি তোমাদেরকে কমসে কম 3টে মতন জায়গার নাম বলছি, 3টে জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি ফুলকপির ব্যবসা ওপেন করে দাও। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় স্টেশন আছে, একটা বড় স্টেশনের মধ্যে বা আশেপাশের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন থাকে, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তাই এরকম বড় একটা স্টেশন টার্গেট করে ওর মধ্যে বা ওর আশেপাশের মধ্যে তুমি যদি বড় একটা ফুলকপির ব্যবসা একবার ওপেন করতে পারো, ডেলি ভালো পরিমাণে ইনকাম হবে, ভালো পরিমাণে কাস্টমার আসবে। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় রোড আছে, একটা বড় রোডের আশেপাশে অ্যান্ড একটা বড় রোডের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন আসা যাওয়া করে অ্যান্ড কত বেশি পরিমাণে গাড়ি ঘোড়া যায়, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তাই এরকম বড় একটা রোড টার্গেট করে ওর মধ্যে বা ওর আশেপাশের মধ্যে তুমি যদি বড় একটা ফুলকপির ব্যবসা ওপেন করতে পারো, ডেলি ভালো পরিমাণে কাস্টমার আসবে, ভালো পরিমাণে ইনকাম হবে। আর শেষ অপশান, তুমি যদি গ্রামে থাকো বা শহরে থাকো, তোমার গ্রাম এবং শহরের আশেপাশে যদি এমন একটা জায়গা থাকে যেটা আর কি অনেক ইউনিক, যেখানে আর কি অনেক বেশি পরিমাণে লোকজন থাকে অ্যান্ড যেখানে এই ফুলকপির ব্যবসা ওপেন করলে ডেলি ভালো পরিমাণে কাস্টমার আসবে, ভালো পরিমাণে ইনকাম হবে, তাহলে সেখানে বসাতে পারো। বা তোমার গ্রাম এবং শহরের আশেপাশে যদি বড় একটা বাজার থাকে, ঠিক আছে, বড় বাজার, এরকম বড় একটা বাজার টার্গেট করো, ওর মধ্যে বা ওর আশেপাশের মধ্যে তুমি যদি বড় একটা ফুলকপির ব্যবসা ওপেন করতে পারো, ডেলি ভালো পরিমাণে ইনকাম হবে। তো 3টে জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো একটা জায়গা চুজ করে নিও ভাই ব্রাদার। তো এর পরের অপশানে আছে আমাদের একটা বড় ফুলকপির ব্যবসা শুরু করছি, কিন্তু এই ফুলকপির ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব সেটা তো জানতে হবে। তো সেটাই এখন বলবো, অনেক কম টাকার মধ্যেই বলছি, আমি হিসেব করে যেটা বেরিয়েছে সেটাই তোমাদেরকে বলবো, পুরো সঠিক নিয়ম। তো তুমি যদি ভাবছো এই ফুলকপির ব্যবসা অনেক ছোটোভাবে চালু করার সামর্থ্য আছে, ছোটোভাবে চালু করার সামর্থ্য সেটা বড় ব্যাপার না, একটা বড় ব্যবসা শুরু করা সেটা কিন্তু বড় ব্যাপার। তো তুমি যদি ভাবছো এই ফুলকপির ব্যবসা অনেক ছোটোভাবে চালু করার সামর্থ্য আছে তোমার, তাহলে তোমার লাগবে 5 থেকে 10 হাজার টাকার মধ্যে। আর তুমি যদি ভাবছো এই ফুলকপির ব্যবসা আর কি নর্মাল খরচাতে চালু করার ইচ্ছা আছে, না অনেক বড় না অনেক ছোট, একেবারে নর্মাল খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে কমসে কম 25 থেকে 30 হাজার টাকার মধ্যে। আর তুমি যদি ভাবছো এই ফুলকপির ব্যবসা অনেক বড়োভাবে শুরু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40 হাজার টাকা। পুরো ক্লিয়ার? তো এইসব দাম কিন্তু অনেক হিসেব করে তারপরে তোমাদেরকে বলা হচ্ছে, ঠিক আছে। তো তারপরের অপশানে আমরা চলে যাই। এবার একটা ফুলকপির ব্যবসা শুরু করছো, কিন্তু এই ফুলকপির ব্যবসাতে কী যন্ত্রপাতি অ্যান্ড কী জিনিস লাগবে, তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে। তো অনেক কম টাকার মধ্যেই কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বলছি, আশা করি তোমরা কিনে নেবে যদি ব্যবসাটা করতে চাও। তো 1 নম্বর আমাদের দরকার মোস্ট ইম্পর্টেন্ট ওজন মাপার মেশিন, যাকে আর কি বলা হয় ওয়েটিং মেশিন। তুমি যে কাস্টমারকে ফুলকপিগুলো বিক্রি করবে, ওয়েট করে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওয়েটিং মেশিনটা আমাদের অনেক বেশি পরিমাণে দরকার, ঠিক আছে। তারপরে আমাদের দরকার প্লাস্টিকের 4-5টা বড় ঝুড়ি, যেগুলো অনেক বেশি পরিমাণে কাজে লাগবে ফুলকপিগুলো সাজিয়ে রাখার জন্যে। তারপরে আমাদের দরকার
কেরি প্যাকেটের বান্ডিল, যাকে আর কি বলা হয় প্লাস্টিকের বান্ডিল। তুমি যে কাস্টমারকে ফুলকপিগুলো বিক্রি করবে একটা প্লাস্টিক বা কেরি প্যাকেটে করে, তারপরে তো বিক্রি করবে, তার জন্য প্লাস্টিকের বান্ডিলটা আমাদের অনেক বেশি পরিমাণে দরকার। নেক্সট আমাদের দরকার লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার। নিচে বসার জন্য একটা টুল বা চেয়ার কিনে নিও। তবে ক্যাশ বক্স লাগবে। আর লাস্ট অপশন ব্যানার। ব্যানারটা মোস্ট ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা ফুলকপির দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তো অনেক কম টাকার মধ্যেই কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম, আশা করি তোমরা কিনে নেবে যদি ব্যবসাটা করতে চাও। এর পরের অপশানে আমরা চলে যাবো এবার। এর পরের অপশানে আছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অপশান, একটা বড় ফুলকপির ব্যবসা শুরু করছো, কিন্তু এই ফুলকপির ব্যবসা করেই দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব, তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে। তো সেটাই এখন ভালো করে বলবো যে ফুলকপির ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব। আমি কিন্তু যা যা কথা বলি সব কিছু রাইট, একটা কিন্তু ফেক না। তো একটা কথা আবার মনে রাখবে যে কত টাকা ইনকাম হবে। তো তুমি যদি ভাবছো এই ফুলকপির ব্যবসা অনেক অনেক ছোটোভাবে চালু করার সামর্থ্য আছে, তাহলে তোমার একটু কাস্টমার তোমার দোকানে হালকা পরিমাণে কমই আসবে। তাহলে তোমার অন ডে ইনকাম হয়ে যাবে 500 টাকা। আর দিনে তোমার 500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাবে 15,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই ফুলকপির ব্যবসা আর কি নর্মাল খরচাতে চালু করার ইচ্ছা আছে, না অনেক বড় না অনেক ছোট, পুরো নর্মাল খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার অন ডে ইনকাম হয়ে যাবে 1000 টাকা। আর দিনে তোমার 1000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাবে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই ফুলকপির ব্যবসা অনেক অনেক বড়োভাবে শুরু করার ইচ্ছা আছে, তাহলে তোমার ওয়ান ডে ইনকাম হয়ে যাবে 2000 টাকা। আর দিনে তোমার 2000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাবে 60,000 টাকা। পুরো ক্লিয়ার? তো এর পরের অপশানে চলে যাই এবার আমরা। পরের অপশানে আছে আমাদের একটা বড় ফুলকপির ব্যবসা শুরু করছো, কিন্তু এই ফুলকপি কোন জায়গা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে। তো অনেক কম টাকার মধ্যেই সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়েছি। এবার বোঝাবো যে একটা ফুলকপির ব্যবসা করছো, কিন্তু এই ফুলকপি কোন জায়গা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে। তো আমি 3টে মতন জায়গার নাম বলবো, 3টে জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি ফুলকপি কিনতে পারো। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে অনেক অনেক কৃষক থেকে বা অনেক অনেক লোকজন থেকে যারা বিভিন্ন ধরনের আর কি ফুলকপি হয়, যারা চাষ করে, তাদের কাছ থেকে অনেক কম দামে তুমি ফুলকপি পেয়ে যাবে। ওখান থেকে অনেক কম দামে ফুলকপি কিনে নাও আর নিজের ব্যবসাতে একটু বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, তুমি নিজে ফুলকপি চাষ করে নিজেই বিক্রি করতে পারো। আর শেষ অপশান, তোমরা হয়তো দেখেছো বড় বড় বাজার আছে যেখানে ফুলকপি বা অন্যান্য সবজি ফল বিক্রি করা হয়, সেখান থেকে তুমি ফুলকপি পেয়ে যাবে। ওখান থেকে অনেক কম দামে ফুলকপি কিনে নাও আর নিজের ব্যবসাতে একটু বেশি দামে বিক্রি করো। তো তোমাদেরকে সব কিছুই ভালো করে বোঝালাম। এবার ব্যবসার ক্ষেত্রে কিছু আইডিয়া দেবো যেগুলো তোমার শোনা দরকার। 1 নম্বর, দোকানটা সবসময় পরিষ্কার রাখবে, দোকানটা কখনো নোংরা রাখবে না। আর কাস্টমার তোমার দোকানে আসলে তার সাথে ভদ্র ভালো ব্যবহার করবে। আর কখনো পচা ফুলকপি বা খারাপ ফুলকপি বিক্রি করার চেষ্টা করবে না, সবসময় টাটকা ভালো ফুলকপি বিক্রি করার চেষ্টা করবে। আর দোকানে খুচরো টাকা রাখবে। তো তোমাদেরকে সব কিছু ভালো করে বোঝালাম, আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো। তো আজকের ভিডিওটা বেশি লং হচ্ছে না, ভিডিওটা এখানে শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আজকের মতন টাটা।